নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ মহাসপ্তমীর অসংখ্য শুভেচ্ছা। তো বন্ধু, গতকালের মতো আজও চলে গিয়েছিলাম মা দুর্গার বিভিন্ন রূপ দর্শন করতে। তো চলুন দেখাই মা দুর্গার বিভিন্ন রূপ। তো প্রথমেই চলে গিয়েছিলাম আমরা লাল গোলাপ ক্লাবে। তো দেখুন, এখানকার ঠাকুর আপনাদেরকে দেখাবো এবং সেই সাথে সাথে প্যান্ডেল সজ্জাটাও আপনাদেরকে দেখাবো। মা দুর্গাকে দর্শন করুন এবং সেই সাথে সাথে দেখুন প্যান্ডেলের বিভিন্ন মা দুর্গাকে দেখুন। একটু পরে কিন্তু এখানে সন্ধ্যারতির তোড়জোড় শুরু হয়ে যাবে। তো চারিপাশের দৃশ্যগুলি দেখুন। আজ কিন্তু এখানে মনে হয় কিছু খেলা হবে, কারণ দেখুন মা দুর্গাকে মনে হচ্ছে বন্ধু সেখানে কোথাও হবে। তো সেই জন্য মাঠটা দেখুন। এরপর আমরা চলে গিয়েছিলাম তো সেখানে সেখানকার মা দুর্গাকে আমরা তুলে ধরবো। দেখুন মা দুর্গার কিন্তু আমাদের একই মা দুর্গা, বিভিন্ন শিল্পীর হাতের সময় কিন্তু নানাভাবে নানা জায়গায় তিনি আমাদেরকে দর্শন দিয়ে চলেছেন। এবং দেখুন এখানে কিন্তু কাল গাজন যাত্রা অনুষ্ঠিত হবে বলে প্রচার করছিলেন একজন। তো আর বড় মাঠ দেখতে পাচ্ছেন, দেখুন এখানকার মা দুর্গাকে। তো এরপর আমরা চলে যাব আরো একটি জায়গায়। তো বন্ধুরা, এরপর আমরা চলে গিয়েছিলাম আরো একটি জায়গায়। তো এখানে এটা পানপুরা। তো এখানে কিন্তু আমরা মা দুর্গাকে, এবং মা দুর্গার কাছে যাওয়ার জন্য আমাদেরকে একটু কাদা দিয়ে হাঁটতে হয়েছিল। তো সমস্যা নেই। এবং এখানে আরেকটি খুব পরিবেশ বান্ধব কাজ হচ্ছিল, কারণ কেন বলবো যে এখানে বৃক্ষ প্রদান করা হচ্ছিল, অর্থাৎ গাছ দেওয়া হচ্ছিল সবাইকে। এবং দেখুন মাঠের যে কাদা জল, কারণ বিকাল থেকে বর্ষা হয়েছিল। দেখুন মা দুর্গাকে, এখানকার এই সেই মা দুর্গাকে। তো বন্ধু, এরপর চলে যাব যোগেশগঞ্জ বাজারে। যোগেশগঞ্জ বাজারে কিন্তু নবদুর্গা পূজা অনুষ্ঠিত হয়। তো এখানে দেবী দুর্গার 9টি রূপ আমরা এবার তুলে ধরবো আপনাদের সামনে। তো আগে দেখুন 3টে দেখিয়ে দিয়েছি ইতিমধ্যে, এবং এর পরেগুলো আপনাদেরকে এক এক করে দেখাবো। আর বন্ধু, জানাতে ভুলবেন না যে আগামীকালকে আমরা কিভাবে কি করবেন সেটি, এবং সেই সাথে সাথে জানাতে ভুলবেন না যে গতকালকের এবং আজকের কোন ঠাকুরগুলি আপনাদের সবচেয়ে ভালো লেগেছে। তো দেখুন একে একে মায়ের যে 8টি রূপ আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। এবার দেখাবো আমরা দেবী মহিষাসুর মর্দিনীকে। দেখুন আগামীকাল কিন্তু ষষ্ঠী ছিল। তো মহাষষ্ঠীতে আপনারা দেখতে পেয়েছিলেন যে জনসংখ্যা খুব কম, কিন্তু আজ সপ্তমী দেখুন কত জনসংখ্যা। তো এরপর আমরা চলে গিয়েছিলাম যোগেশগঞ্জেরই আরেকটি দুর্গা মেলায়। দেখুন এখানকার রংবাহারি আলো কিন্তু সত্যি মন কেড়ে নেওয়ার মতো। অসাধারণ আলোর সৌন্দর্য, আলোর মালায় সেজে উঠেছে। বাঙালিরা প্রতি বছর কিন্তু বন্ধু এমন ভাবে আমরা সেজে উঠি। তো দেখুন আমরা প্রায় এসে গেছি এই মণ্ডপের কাছাকাছি। তো এবার মণ্ডপে প্রবেশ করব। দেখতেই পাচ্ছেন চারদিকের অবস্থা। দেখুন এখানে একটি লাভ দিয়ে খুব সুন্দর ডিজাইন করেছে, মনোরম দৃশ্য। এবার চলুন মা দুর্গাকে দর্শন করা যাক। ধীরে ধীরে মণ্ডপের মধ্যে আমি প্রবেশ করছি। দেখুন আশেপাশের দৃশ্যগুলিও সেই সঙ্গে সঙ্গে তুলে ধরছে। দেখুন এখানকার মা দুর্গাকে। এখানেও কিন্তু বেশ জনসমাগম হয়েছে বলা যায়, অর্থাৎ কাল যেরকম সমাগম আমরা কম দেখেছিলাম, আজ কিন্তু সেই তুলনায় বেশি, এবং আগামীকাল অষ্টমীতে কিন্তু আরো বেশি হবে। তো দেখতেই পাচ্ছেন। তো আশা করি ভালো লাগছে। তো এরপর আমরা চলে গিয়েছিলাম পাটঘোড়াতে। তো পাটঘোড়ার একটি পূজা মণ্ডপে দেখুন এখানে মা দুর্গাকে আমরা তুলে ধরবো, এবং আশেপাশে যে ফোয়ারাগুলি আপনারা দেখলেন সেটিও আশা করি আপনাদের নজর কেড়েছে। দেখুন মা দুর্গাকে। তো এরপর আমরা চলে যাব এখান থেকে
সিদ্ধরঘাটিতে গিয়ে আরো একটি দেবী দুর্গাকে আমরা দেখাবো। তো দেখুন পৌঁছে গেছে কিন্তু ইতিমধ্যেই, দেখতে পাচ্ছেন চারিপাশে আলোর কায়দায় সুসজ্জিত মা দুর্গাকে, দেবী দুর্গার বিভিন্ন রূপ কিন্তু আমরা ইতিমধ্যে আপনাদেরকে দেখিয়ে চলেছি। এবং আগামীকাল মহাষ্টমীর মহাপুণ্য লগ্নে কিন্তু আপনাদেরকে আরো বিভিন্ন মণ্ডপগুলিকে দেখাবো। তো আপনারা অনেকে শহরের পুজো দেখতে অভ্যস্ত হয়ে গেছেন, কিন্তু গ্রামেও যে এভাবে পুজো হয় সত্যি সেটি কিন্তু এক কথায় অনবদ্য। তো বন্ধু থামতে হচ্ছে, আজ দেখা হবে আগামীকাল। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।